ইতিমধ্যে আপনারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চট্টগ্রাম জমিতুল ফালা থেকে গতকাল চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে আমাদের একটা আইনজীবী ভাইকে ইসকন লীগরা জবক করে দিয়েছেন। তারপরে কি বলতে এই গাইবানা জানাজা এবং পরবর্তী টাইগার পাসে কর্মসূচি আছে। এখনও পর্যন্ত জানাজা শুরু হয় নাই। চট্টগ্রামের আশেপাশে যারা রয়েছেন অবশ্যই জমিতুল ফালা, অনেকে জমিতুল ফালা হিসেবে চিনে, অনেকে জাতীয় মসজিদ হিসেবে চিনে। তো যারা রয়েছেন তারা দ্রুত যে জানাজায় শরীক হবেন বলে আশাবাদী। এখনো পর্যন্ত যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারবেন। জানাজার নামাজ এখনো শুরু হয় না, শুরু হইতে আরও 10 মিনিট বা 15 মিনিট সময় আছে। তো যারা চট্টগ্রাম আশেপাশে আছেন তারা দ্রুত চলে আসবেন। অনেকেই অনেক নাম হিসেবে ছিলেন, অনেকে ছিলেন জামিতুল ফালা হিসেবে, অনেকেই জাতীয় মসজিদ হিসেবে ছিলেন। তো যারা রয়েছেন দ্রুত জামিতুল ফালা বা জাতীয় মসজিদে আপনার দ্রুত চলে আসবেন। আমি উপরে আছি, দেখেন একবার ওই যেখানে ছবি ছবি তুলে না। শুনতে পাচ্ছেন যে বন্ধবান্ধব হচ্ছে অবশ্যই এদিকে না, ওদিকে পিছনে না, এদিকে না, পিছনে। বলেন
এখনো পর্যন্ত যারা জানাজায় শরীক হন না তারা দ্রুত চলে আসতে পারবেন। জানাজা শুরু হইতে আরও খানিক সময় আছে। হ্যাসান হচ্ছে জামিতুল পালা, অর্থাৎ চট্টগ্রাম জাতি মসজিদ বলে প্রকাশিত। আপনারা যারা রয়েছেন দ্রুত চলে আসতে পারবেন। এটা গাইবানা জানাজা মূলত হচ্ছে গতকাল কোর্ট বিল্ডিংয়ে ইসকন লীগরা আমাদের একটা আইনজীবী বাইকে চুরি দিয়ে জবক করে মৃত্যুবরণ করিয়েছেন। উনি নিঃশ্বাস শহীদ হয়েছেন। এই প্রেক্ষিতে এই গাইবানা জানাজার পরবর্তী টাইগার পাসে কর্মসূচি রয়েছে। আপনারা যখন এখন পর্যন্ত জানাজায় হাজির হন নাই তারা দ্রুত জানাজায় শরীক হতে পারবেন। এক পর্যায়ে যখন তারা এই রাত্রের বিভিন্ন জায়গায় মারা শুরু করেন, বাইরের বিভিন্ন গ্লাসের উপর যখন মারা শুরু করেন, তখন সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আইনজীবীরা সহ তাদের এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের সামনে হয়ে দেখায়, তখন আমরা দাঁড়িয়ে দিই। সেখান থেকে হঠাৎ করে যেভাবে আমরা সবাই ছিলাম, এক পর্যায়ে এবং 2020 সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছেন। বৈষম্য বিরোধী সমস্ত আন্দোলনের সাথে তিনি সংগ্রাম ছিলেন। সমস্ত আন্দোলনে তিনি অবগতবাহী হিসাবে কাজ করেছেন। সমস্ত আন্দোলনের যে কোনো ন্যায় বিচারের অসম্ভব কথা, এটা সম্পূর্ণ মিথ্যা একটা বানোয়াট কথা। আমাদের চোখের সামনে এই আন্দোলনকে চৌকস আন্দোলনকে তারা ছিঁড়েছেন এবং তারা যে লাল নীল বলছি তিনি ভাইরাল হচ্ছেন, তাদের হাতে লম্বা ছিল। আমি সদর ভূমি অফিসে আমরা আশ্রয় গ্রহণ করেছি। ভূমি অফিস সামনে থেকে রাস্তা থেকে তাকে এলাকা ছেড়ে আমরা যেতে যেতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লাশবাহী গাড়ি চলে আসতেছে। আপনারা এখনো পর্যন্ত যারা আসেন নাই দ্রুত আপনারা এই জামিতুল পালা চত্বরে চলে আসবেন বলে আশাবাদী আমরা। গাড়ি বহর চলে আসতেছে। আপনারা এখনো পর্যন্ত যারা আসেন নাই দ্রুত চলে আসতে পারবেন। জানাজা নামাজ শুরু হইতে আরও খানিক সময় রয়েছে। হ্যাঁ,
লাইভে দিন 5 মিনিট তো ওয়াইফাই করতে আমি জানি না ভাই, এটা তো ঢের লাইভ চলতেছে। আচ্ছা ভাই, আমি এখানে আছি। শহীদ অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভাই যে আমরা বসতে আছি এই মুহূর্তে জনসমুদ্র জমিতে পালা মাঠ। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। এই সামনে আমার ক্যামেরার সামনে যে অবস্থানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চট্টগ্রাম জমিদার পাড়া। চট্টগ্রাম জমিদার পাড়ায় গতকাল কোর্টবেলিনে আমাদের একটা আইনজীবী ভাই ইসকন লিখিরা জবক করে দিয়েছেন। তারপরে কি বিরুদ্ধে এটা গাইবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। জানাজা নামাজের পরে পরবর্তী প্রোগ্রাম হচ্ছে টাইগার পাসে। এখনো পর্যন্ত জানাজা নামাজ শুরু হয় নাই। আপনারা আশেপাশে যারা রয়েছেন দ্রুত জামিদুল ফালা বা জাতীয় মসজিদে চলে আসতে পারবেন।